হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা কতগুলো ইম্পর্টেন্ট টপিক এবং আজকের মার্কেট এবং আগামী দিনের মার্কেটের জন্য বেশ কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ, যেগুলো আগামী দিনে বিভিন্ন সেক্টরকে আপনাকে আইডেন্টিফাই করতে হেল্প করবে এবং তার সাথে কিছু স্টক স্পেসিফিক নিউজও। তো প্রথম কথা হচ্ছে, প্রথমেই আমরা যদি আজকের মার্কেটটার দিকে তাকাই তাহলে মার্কেটটা রীতিমতো একটা ডাউন ট্রেন্ডের মার্কেট গেল এবং গতকালের ভিডিওতে আমি যে কথাটা বলেছিলাম যে 24,200 স্ট্রাইক প্রাইসে কল আর পুট রাইটারদের কি পজিশনস হচ্ছে বা কিভাবে ওয়াইন্ড আপ হচ্ছে, পুট রাইটাররা কল রাইটার কিভাবে বাড়ছে, সেই বিষয়টার দিকে যদি আপনি নজর রাখেন তাহলে এখান থেকে একটা ডাউনফল, আবার যদি উল্টোটা হয় তাহলে আপনি একটা আপ ট্রেন্ড নিতে পারেন। তো সেই জায়গাটা আমরা ওপেন ইন্টারেস্ট পার্টে কভার করব। প্রথম যে বিষয়টা ইম্পর্টেন্ট, আজকের মার্কেটটা এরকমভাবে ফল করার পিছনে মেইন যেটা কারণ সেটা কিন্তু গ্লোবাল যে ওয়ার চলছে, সেই ওয়ারটা একটা বড় কারণ। যেখানে আমরা দেখতে পাচ্ছি ইউএস এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা চলছে সেই জায়গা থেকে রীতিমতো একটা এসকালেশনের জায়গায় চলে আসছে। ইউএসের যিনি এই মুহূর্তে নেগোসিয়েশনস করছেন, মার্কো রুবিও, সেক্রেটারি অফ স্টেট, তার যেটা বক্তব্য যে ইরান এখানে মোটেও সিরিয়াস নয় এবং সেই কারণে তারা ইউএস বেশ ভালো রকমের অ্যাটাক করছে এবং রেড সি এর ওই দিক থেকেও একটা ব্লকেজ আসার বড় একটা চান্সেস রয়েছে হুদিসদের দ্বারা। তো এই সমস্ত কিছু নিয়ে মার্কেট স্লাইডলি একটু প্যানিক, কিন্তু যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমরা অয়েল প্রাইসকে প্রায় 3%-এর কাছাকাছি একটা বাড়তে দেখলাম, যে কারণে আমাদের মার্কেটের মধ্যে এই একটা পতন আমরা এক্ষেত্রে দেখলাম। এক্ষেত্রে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা সেগমেন্ট, সব জায়গা থেকে এই পতনটা দেখা গিয়েছে। যাই হোক, এরপরে আমরা যে জায়গাগুলো নিয়ে কথা বলবো, এই পতন হলেও আজকের সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল যে ইনভেস্টার রয়েছে অর্থাৎ এপিআই এবং এফআইআই, তারা কিন্তু ইন্ডিয়ান ইকুইটিজের মধ্যে লাস্ট 15 দিনে বেশ ভালো রকমের একটা ইনভেস্টমেন্ট করেছে, রাইট? এখানে যেটা ইম্পর্টেন্ট যে এনএসডিএল এবং সিডিএসএল, এই যে দুটো ডিপোজিটারি আছে, এরা প্রত্যেক 15 দিনে কতটা পরিমাণ বাইং এবং সেলিং অ্যাক্টিভিটি হচ্ছে তার একটা রিপোর্ট পাবলিশ করে। গত 1 তারিখ থেকে 15 তারিখ অবধি যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটাকে আমি রিড করে, আজকে অলরেডি এটা নিয়ে আমি একটা রিলস বানিয়েছি, সেই রিলসটা আপনি চাইলে দেখতে পারেন। তো যাই হোক, এই যে রিপোর্টটা রয়েছে এই রিপোর্টটার মধ্যে দেখা যাচ্ছে মেনলি কনজিউমার সার্ভিসেস, মেটাল মাইনিং এবং হেলথ কেয়ারের মধ্যে তারা কিন্তু বড় রকমের পজিশনস বানিয়েছে, রাইট? এবং এফপিআই এবং এফআইআই এই জায়গাতে একটা স্টেক কিনছে। তো এই যে স্টেক তারা কিনছে, এটার মানে কোনো আমি বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। এক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি যে এফপিআই বা এফআইআই এর কিছু কিছু সেক্টরের প্রতি তাদের কিন্তু একটা পজিটিভ ইন্ডিকেশন আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি। কনজিউমার সার্ভিসেসের মধ্যে মেনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোটেলস, ট্যুরিজম, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে তারা কিন্তু ইনভেস্টমেন্ট করছে। আপনি চাইলে রিলসটা একবার দেখতে পারেন, ওখানে ডেটা টোটাল অ্যানালিসিসটা পুরোপুরিভাবে বলা আছে। যাই হোক, তো এফআইআইদের একদিক থেকে আমরা একটু ইনভেস্টমেন্ট দেখতে পেলাম। আইটির মধ্যে তারা যে সেল অফটা করছিল সেটাও কিছুটা পজিটিভ, নিউট্রাল বলা যেতে পারে, পজিটিভ নয় একদমই। অর্থাৎ প্রায় 60 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট করেছে ইন্ডিয়ান আইটিতে আমরা এফআইআই এর দ্বারা, এই লাস্ট 15 দিনের ডেটা থেকে দেখতে পাচ্ছি। তো তার মানে তারা কিন্তু এখানে স্লাইডলি একটা পজিটিভ বা নিউট্রাল ভিউ রেখেছে, পজিটিভ বলা যায় না। ইন্ডিয়ান আইটি অনেক বড় স্পেস, যদি এখানে 2000 কোটি, 3000 কোটি, 5000 কোটির মতো ইনভেস্টমেন্ট হতো তাহলে আমরা এরকম কিছু বলতে পারতাম। কনজিউমার সার্ভিসেসে যেমন তারা প্রায় 7000 কোটি টাকার মতো একটা ইনভেস্টমেন্ট করেছে, মেটালস অ্যান্ড মাইনিংয়ে প্রায় 2.5 থেকে 5000 কোটি টাকার কাছাকাছি একটা ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি। হেলথ কেয়ারেও প্রায় 2500 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট রয়েছে। তো এই সেক্টর তিনটের মধ্যে বড় রকমের বুলিশনেস এফআইআই এর দিক থেকে রয়েছে। এটাকে কিন্তু কোনোভাবেই আপনি বাই সেল রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, রাদার এটাকে আপনি একটা ইনফরমেশন হিসাবে নিন এবং সেই অনুযায়ী আপনি এই ইনফরমেশনটাকে ইউজ করে ভ্যালু মানে লেস ভ্যালু বা যে সমস্ত জায়গাগুলো ফেয়ার ভ্যালু বা আন্ডার ভ্যালুড স্টক রয়েছে বা যেখানে গ্রোথ স্টক রয়েছে, এই সেক্টরগুলোর মধ্যে আপনি সেটা সার্চ করতে পারেন। সার্চ করার জন্য বিভিন্ন মেথড আমি অলরেডি দিয়ে রেখেছি, সেই জায়গাগুলোকে ইউজ করার চেষ্টা করুন। যাই হোক, নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেবি পি স্টক ব্রোকিংকে তাদের অডিটের জন্য 4 লক্ষ টাকার মতো একটা পেনাল্টি চার্জেস করেছে। তো এখানে একটা ব্রোকারকে সেবি অ্যাকচুয়ালি পেনাল্টি দিয়েছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, ট্রাম্প একটা নতুন প্ল্যান নিচ্ছে
এবং সেই প্ল্যানটা হচ্ছে 200%-এর কাছাকাছি ট্যারিফ দ্বারা বিভিন্ন রকমের যে ফার্মা কোম্পানিগুলো রয়েছে সেই ফার্মা কোম্পানিগুলোর ওপর তারা চাপাতে চলেছে। এই প্রসঙ্গে যেটা ইম্পর্টেন্ট, এটা 200% ট্যারিফ চাপালেও এখানে ইন্ডিয়ান ফার্মা ইন্ডাস্ট্রির মধ্যে খুব বড় রকমের যে একটা নেগেটিভিটি ক্রিয়েট হবে সেটা কিন্তু নয়। তার দুটো মেন রিজন আছে। এক নাম্বার হচ্ছে ট্রাম্প এই বিষয়টা চাপাতে চাইছে, তার কারণ হচ্ছে যাতে ফার্মার যে প্রোডাকশনটা সেই প্রোডাকশনটা অ্যাকচুয়ালি আমেরিকাতে হয়। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান যে ফার্মা কোম্পানিরা রয়েছে, আপনি রিসেন্টলি হয়তো শুনে থাকবেন বা আমি বহুবার বলেছি যখনই এই টাইপের ডিলগুলো এসছে যে কোন ফার্মা কোম্পানি কোন নতুন ফার্মা কোম্পানিকে কিনতে চলেছে। যেমন এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে সান ফার্মা বেশ বড় বড় 2-3টে কোম্পানিকে অলরেডি কিনে ফেলেছে ইউএসএতে, অর্থাৎ অ্যাকুইজিশন তারা করেছে। তো যাই হোক, এই যে অ্যাকুইজিশনগুলো করছে ইন্ডিয়ান ফার্মা কোম্পানিগুলো, এটা কিন্তু ডাইভার্সিফিকেশনের জন্য নাম্বার 1। তো এটা একটা রিজন যে কারণে 2028 অবধি এটা আমেরিকার প্ল্যান রয়েছে। তো 2028-এর মধ্যে ইন্ডিয়ান ফার্মা এই ডাইভার্সিফিকেশনটা যথেষ্ট ভালোভাবে করে নেবে, এক নাম্বার। দ্বিতীয়ত যে জিনিসটা ইম্পর্টেন্ট, 200% যদি এখানে ট্যারিফও বসায়, ইন্ডিয়ান ফার্মা কোম্পানি যে প্রাইসে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিংটা করে ইন্ডিয়াতে এবং সেটা যখন গিয়ে আমেরিকাতে যায়, এই জায়গাতে প্রায় 800%-এর গ্যাপ আছে আমেরিকান ম্যানুফ্যাকচারিং করার ক্ষেত্রে। অর্থাৎ আমেরিকান কোনো কোম্পানি যদি সেম ড্রাগটা তৈরি করে 8 গুণ বেশি দামে তারা তৈরি করতে পারে। তো সুতরাং যদি 200% এখানে ট্যারিফও পড়ে, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ফার্মা কোম্পানির জন্য এটা মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেও থাকবে 200% ট্যারিফ পড়লেও। তো সেই কারণে ফার্মার মধ্যে এই বিষয়টা নেগেটিভ, ডেফিনেটলি নেগেটিভ, কিন্তু অতটাও নেগেটিভ নয় যতটা অন্য ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে হয়েছে, রাইট? তো এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্মা রিলেটেড একটা ইনফরমেশন বা নিউজ। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এফএমসিজি সেক্টরকে কেন্দ্র করে। কারণ এফএমসিজি সেক্টরের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এফএমসিজি সেক্টরের মধ্যে মার্জিনের একটা বড় রকমের প্রেশার আসতে চলেছে এবং প্রেশার আসছে সেটা তাদের কোয়ার্টারলি রেজাল্ট থেকেও মোটামুটিভাবে পাবলিশ। যে কারণে বিভিন্ন এফএমসিজি কোম্পানি, বিশেষ করে HUL বা হিন্দুস্তান ইউনিলিভারের মতো কোম্পানিগুলো, তারা যে বিষয়টা করতে চলেছে সেটা হচ্ছে তারা একটা প্রাইস হাইক করতে চলেছে। অর্থাৎ ডাব সাবান থেকে শুরু করে অন্য যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে, হিন্দুস্তান ইউনিলিভার একটা বড় লিস্ট পাবলিশ করছে এবং সেখানে তাদের বক্তব্য হচ্ছে এই প্রোডাক্টগুলোর ওপর তারা আগামী দিনে কিন্তু প্রাইসিং বাড়তে চলেছে। তো প্রাইস যদি বাড়ে সেক্ষেত্রে এই মার্জিন প্রেশারটাকে তারা কিছুটা কমাতে পারবে। কোম্পানি পার্সপেক্টিভ থেকে এটা অ্যাডভান্টেজ, কিন্তু আপনি যদি কনজিউমার হয়ে থাকেন তাহলে আপনার জন্য ডিসঅ্যাডভান্টেজ, কারণ এই সমস্ত প্রোডাক্টগুলো কিনতে গেলে এরপরে আপনাকে বেশি প্রাইস পে করতে হবে, রাইট? তাই যে সমস্ত এই ক্ষেত্রে আপনি একটা ন্যাচারাল হেজিং করতে পারেন আপনার নিজের খরচার রেসপেক্টে, সেই আইডিয়াটা হচ্ছে যে আপনি যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করেন এবং কতটা পরিমাণ ইউজ করছেন তার সম পরিমাণ যদি আপনি বা তার থেকে কিছু বেশি যদি আপনি সেই সমস্ত কোম্পানিগুলোরই শেয়ার কিনে নেন, তাহলে সেক্ষেত্রে বিষয়টা কস্ট আর্বিট্রাজ হয়ে যায় বা আপনার যে মানে প্রাইস যদি বাড়েও সেই জায়গাটাকে আপনি আপনার ইনকামেও কনভার্ট করে নিতে পারেন, রাইট? তো এইভাবেও আপনি ইনভেস্টিং করেন। অনেক ইনভেস্টার আছেন যারা এইভাবেও ইনভেস্টমেন্ট করেন। এনিওয়ে, যাই হোক, তো এটা একটা বিষয় বললাম যেখানে এফএমসিজি সেক্টরের উপর একটা মার্জিনের প্রেশার রয়েছে। যাই হোক, এরপরে আমরা যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে আজকের মার্কেটটাকে নিয়ে এবং তারপরে আগামীকালের মার্কেটের জন্য ভিউটা আমি দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে মার্কেটের মধ্যে একটা ডাউন ট্রেন্ডের প্রেশার অলরেডি রয়েছে এবং রীতিমতো প্রত্যেকটা ইন্ডেক্স প্রায় 1%-এর কাছাকাছি ডাউন আজকের ডেটে। ইন্ডিয়া ভিক্স যেহেতু মার্কেট ডাউন হয়েছে, ইন্ডিয়া ভিক্স আজকের ডেটে আপ এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি USD INR সেটা 0.3%-এর কাছাকাছি বেড়েছে, কারণ গ্লোবাল অয়েল প্রাইস বাড়ছে। বিটকয়েন প্রাইস ড্রপ এবং তার সাথে আমরা যদি দেখি ইউএসের যে বন্ডের ইল্ড সেটাও মোটামুটিভাবে ফ্ল্যাট। এছাড়া এরপরে আমরা যদি বিভিন্ন কোম্পানির রেসপেক্টে দেখি তাহলে ডেটা প্যাটার্নস, M&M ফিনান্স, বাজাজ অটো, RR কেবল, চেন্নাই পেট্রো, এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে রীতিমতো পজিটিভ স্টক ছিল এবং উল্টো দিক থেকে দেখতে গেলে বন্ধন ব্যাংক, OFSS, PGEL, অ্যাভাস এবং তার সাথে ওলা ইলেকট্রিক, এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আজকের ডেটে রীতিমতো একটা নেগেটিভিটি কাজ করেছে।
যদি আমরা নিফটি 50 শেয়ারগুলোর দিকে তাকাই তাহলে মোস্ট অফ দ্য স্টক আমরা আপাতত দৃষ্টিতে দেখতে পেলে মোটামুটি গ্রিন দেখতে পাচ্ছি। সেটা অটো সেগমেন্ট থেকে শুরু করে আমরা যদি কনজিউমার সেগমেন্ট ধরি, বা আমরা যদি এক্ষেত্রে ব্যাংকিং ইন্ডেক্স দেখি, বা আইটি, ফার্মা, প্রত্যেকটা জায়গার মধ্যেই রীতিমতো আজকের ডেটে একটা ভয়ঙ্কর রকমের বিয়ারিশনেস আমরা এক্ষেত্রে দেখতে পেয়েছি। কিছু কিছু কনজিউমার গুড সেক্টর যেমন নেসলে, হিন্দুস্তানি ইউনিলিভার, এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আজকের ডেটে মোটামুটি পজিটিভিটি রয়েছে। এনিওয়েজ, সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে সেম জিনিসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। নিফটি আইটি, অয়েল অ্যান্ড গ্যাস, রিয়েলটি, মিডিয়া, ডিফেন্স, ইনফ্রাস্ট্রাকচার, ব্যাংকস, মেটাল, ফার্মা, সমস্ত ইন্ডেক্স, হেলথ কেয়ার, সমস্ত ইন্ডেক্সই মোটামুটিভাবে দেখতে গেলে আজকের ডেটে নেগেটিভ রয়েছে। কেবলমাত্র এফএমসিজি সেগমেন্টে যেহেতু মার্জিন তারা প্রেশার পড়েছে, তাই তারা প্রাইস হাইক করবে, সেই জন্য স্লাইডলি একটু পজিটিভ। আদারওয়াইজ মোটামুটি সমস্ত ইন্ডেক্সই আজকে ডেটে রেডে ক্লোজ হয়েছে। গ্লোবাল মার্কেটের দিকেও যদি আমরা তাকাই তাহলে যেটা দেখতে পাচ্ছি যে কেবলমাত্র এখানে একটা ইন্ডেক্স রয়েছে যেটা পজিটিভ, বাকি আমরা যদি দেখি নিকেই প্রায় ডাউন, এবং তার সাথে ইউএসএর মার্কেটও মোটামুটিভাবে ডাউনের দিকেই রয়েছে। ইন্ডিয়ার যে গিফট নিফটি রয়েছে সেটা 0.16%-এর কাছাকাছি, জাস্ট স্লাইডলি একটু আপ। এনিওয়েজ, এছাড়া যদি আমরা দেখি আজকের ডেটে অয়েল প্রাইস মোটামুটিভাবে 2.5%-এর কাছাকাছি বেড়েছে, ন্যাচারাল গ্যাসও প্রায় 1.3%-এর কাছাকাছি বেড়েছে। গোল্ডের এবং সিলভারের মধ্যেও স্লাইডলি একটু বুলিশনেস, আমি এটাকে বুলিশনেস বলবো না, জাস্ট 1% করে র্যালি গ্লোবাল আনসার্টেনটির দিকে লক্ষ্য রেখে। আর এছাড়া অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং কপারের মধ্যে জিঙ্ক প্রাইস স্লাইডলি বেড়েছে, অর্থাৎ বেস মেটাল, প্রিসিয়াস মেটাল এবং তার সাথে যদি আমরা দেখি এনার্জি কমোডিটি, সেই প্রত্যেকটা জায়গার মধ্যেই মোটামুটিভাবে একটা বুলিশনেস দেখতে পাচ্ছি, অর্থাৎ কমোডিটি প্রাইস রীতিমতো বাড়ছে। এরপরে আমরা আসছি নিফটির ওপর ভিউতে। তো নিফটির ক্ষেত্রে যে কথাটা গতকাল আমরা বলছিলাম যে 24,200 এই যে লেভেলটা আছে, এই লেভেলটা আমাদের কাছে আজকের ডেটে ব্যারোমিটারের মতো কাজ করবে, অর্থাৎ এখানে কল রাইটার যখন বাড়ছে, পুট রাইট আপ ওয়াইন্ড আপ হচ্ছে, সেই সময়ে আমরা এখানে ক্রেডিট স্প্রেড যদি ইউজ করি তাহলে সেটা কিন্তু অ্যাডভান্টেজিয়াস পজিশনে যাবে, এবং সেই জিনিসটাই আমরা এখানে দেখতে পেলাম, এবং মার্কেটের মধ্যে আমরা একটা ডাউনফল দেখতে পেলাম। তো আগামীকালের মার্কেটের জন্য আমাদের 24,000 সাইকোলজিক্যাল লেভেল প্লাস 24,000 একটা যথেষ্ট বড় ক্রুশিয়াল লেভেল রয়েছে। ডাউন সাইডের দিকে আমরা কিন্তু কোনো সাপোর্ট দেখতে পাচ্ছি না। আর আপসাইডের দিকে যদি দেখি তাহলে আমরা দুটো ছোট ছোট রেজিস্ট্যান্স দেখছি। মেইন যে রেজিস্ট্যান্সটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 24,200। তাছাড়া আমরা আপাতত 24,000 নিউট্রাল পজিশন। তো কাল সকালে যদি বড় গ্যাপ ডাউন হয়, বেশ বড় রকমের গ্যাপ ডাউন, অর্থাৎ প্রায় 100 পয়েন্ট 150 পয়েন্টের যদি গ্যাপ ডাউন হয়, তাহলে মার্কেট স্লাইডলি একটু পিছনে গিয়ে তারপরে একটা কনসলিডেশন করার মতো জায়গায় যাওয়ার একটা চান্স রয়েছে। আদারওয়াইজ এইখানেই রেঞ্জ বাউন্ড প্লে হওয়ার প্রবাবিলিটি বা চান্সেস অনেক বেশি। তবে আজকে যেরকম পজিশন তৈরি হয়েছে তাতে কালকে স্লাইডলি গ্যাপ ডাউন হলেও হতে পারে, বা স্লাইডলি আপে যেতে পারে। খুব বড় রকমের মুভমেন্ট হওয়ার চান্সেস কম, যদি না পুরো এই রাত্রির মধ্যে কোনো নতুন নিউজ বা ডোনাল্ড ট্রাম্পের নতুন কোনো টুইট বা কোনো বড় শকিং ইনফরমেশন আমাদের কাছে আসে। তো এই হচ্ছে টোটাল মার্কেটের রেসপেক্টে আজকের ডেটের মতো ভিউ। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।